আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমি তার জন্য দোয়া করি, সব সময় মনে আসলেই দোয়া করি। আল্লাহ তাআলা তার দোয়াটা কেমনে কবুল করলেন দেখলেন? তিনি বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দোয়া কবুল হয়েছে? তাও কথা কয় না লোকেরা। ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে, সকাল সন্ধ্যা আজান শুনতেছে। ওইখানে আর এক শয়তানের কবরও দিতে চাইছিল। দেখেন, কাজী নজরুল ইসলাম, আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না। শুধুমাত্র আল্লাহর নবীর নামে, নবীর শানে যেসব নাত রচনা করেছেন, যেসব গজল কবিতা রচনা করেছেন, আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন, আমরা বলি আমিন। নজরুল ইসলামের কথা আনলাম কেন? ওই যে কবিতা, যারা কবি হন আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই। যেমন তিনি এক জায়গায় লিখেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোবায় তারার ফুল। এখন সত্যিই যদি ওনার, যার প্রতি লক্ষ্য করে নিয়ে কবিতা লিখেছেন, যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন, তো আকাশের তারাগুলি খোপায় দিয়ে দিতে পারতেন। তারপরে তিনি লিখেছেন, জ্যোৎস্না রং আর রং ধরুন রং মিলাইয়া আলতা বানাইয়া তোমার পায়ে পরাই দিতাম। এটা কি উনি পারতেন? পারতেন না। কবিরা সাধারণত আবেগ প্রবণ হন, আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই। কাফেরেরা চিন্তা করত যে এই লোকটা হইল কেমনে, এভাবে কেমনে হলো? শৈশব, কৈশোর, যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে, কিন্তু মিথ্যা কথা বলেন না। মিথ্যা ছাড়া সমাজ চলে না, মদ ছাড়া মুহূর্ত চলে না। মদের অন্তত 100 প্রকার নাম ছিল তাদের। মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গ্লাস আর জগ মুখে জড়াই দিয়ে চিতই করে থাকতেন। এরকম একটি সমাজে তিনি বড় হলেন। মদের গ্লাস তিনি টাচ করেছেন, হাত দিয়ে ধরে দেখেছেন, জীবনের শত্রুরাও বলতে পারবে না কেমনে হইল। তিনি যখন কোরআন শরীফ পড়তেন, কাফেরেরা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই, ওঠে নাই, সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না। এই যে মিলায় মিলায় বলে, নিশ্চয়ই কবি হয়ে গেছে, তলে তলে কবি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন যে কথা এসেছে, জবাব রসুলের দেওয়া লাগে নাই, জবাব দিয়েছেন কে? রসুলকে এক পর্যায়ে মজনুন বলা হয়েছে। মানে কি? পাগল বলা হয়েছে। রসুলকে পাগল বলা হয়েছে, রসুল জবাব দেন নাই। কারণ রসুলকে যদি পাগল বলা হয় তাতে রসুলের তো অসুবিধা নাই। এ আঘাত লাগে আল্লাহর, আঘাত লাগে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন তা বললেন না, বললেন তোমাদের সাথী পাগল না। তোমরাই তো সাথে ছিলা, একসঙ্গে খেলাধুলা করেছো, ওঠা বসা করেছো। তার জীবন যৌবন চোখের সামনে, পাগলামির কি দেখলে তার মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কবি বলা হলো, আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। আমার নবীরে আমি কবিতা শিখাই নাই, আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয়।
এটা কি কথা? কবিতা নবীর জন্য শোভনীয় নয়। কারণ হলো কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন, মানুষের মধ্যে উত্তেজনা, টেনশন, রোমান্স পয়দা করতে পারেন, কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোন আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন, হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি। এবং কবিরা এমন এমন কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই। কবিরা আবেগ উচ্ছ্বসিত হন, কল্পনার ঘোড়ার পৃষ্ঠের উপরে বসে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়াতে থাকে। বাস্তবতার সাথে মিল থাকে না। এই পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছেন, কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন, কত দার্শনিক, কত বৈজ্ঞানিক, কত সাহিত্যিক, কত কবি পৃথিবীতে এসেছেন, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যতিক্রম ধর্মী মানুষ, আল্লাহ তাকে পাঠাইছিলেন পৃথিবীতে। তার জীবন দুই রকম ছিল না। দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত। একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার, আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। একটা ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত চরিত্র, আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র। আপনি বলেন আমাকে, পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে, আমার কৈশোরে, আমার যৌবনে, দিনে এবং রাতে আমি যা যা করেছি, আমার বন্ধুরা, আমার ড্রাইভার, আমার চাকর, আমার বাড়ির লোকজন, আমার বউ, আমার বন্ধু, আমার সাথী, তোমরা আমার ব্যাপারে যা দেখেছো সব মানুষকে বলে দাও, পারবে কেউ বলতে? এরকম আসতে বললেন, কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে বলেন, এরকম কেউ বলতে পারবে? এবার যার সিরাত জানার জন্য, পবিত্র জীবন জানার জন্য আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসেছেন, যার জীবনকে জানার জন্য, তার সম্পর্কে শোনাই। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে, রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছো আর যা দেখেছো সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও। রাসূলের জীবন ছিল সূর্যের মতো দীপ্তমান, যেখানে কোনো কালিমা নাই। অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে, ঠিক না? সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে ওয়াকিবহাল। পৃথিবীতে কেউ নাই রাসূলের চরিত্রে কোনো দাগ লাগানোর কোনো কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনারা যে বসে আছেন এখানে, প্রত্যেকটা মুহূর্ত আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে। কারণ জিকিরে ইলাহি যেমন ইবাদত, আল্লাহর জিকির করা কি বলেন না কেন? আল্লাহর জিকির যেমন ইবাদত, জিকরে ইলাহি যেমন ইবাদত, জিকরে হাবিবও তেমন ইবাদত। আমরা রাসূলকে স্মরণ করছি, তার আলোচনা করছি। কি মহান ব্যক্তিত্ব, যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই, সব স্পষ্ট। আল ওয়াদুহু ওয়াস সারাহা, একদম দিবালোকের মতো স্পষ্ট, কোনো বক্রতা নাই। এই মাসটি ডিসেম্বর মাস, মহান বিজয়ের মাস। এ মাসেই 9 মাসের যুদ্ধের পর এদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করুন, পুরস্কৃত করুন। এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা পঙ্গু হয়েছেন, বেঁচে আছেন, তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন। এবং একটি দেশকে স্বাধীন করার ব্যাপারে তাদের যে অবদান,
সেজন্য মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন, আল্লাহ যেন তাদেরকে ঈমান সমৃদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করে দেন। প্রিয় ভাই সব, আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিকে জানার জন্য, এমন এক মহান সত্তাকে জানার জন্য, যাকে না জানলে কিছুই জানা হবে না, এবং যাকে জানলে পরে এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এর সার্থকতা লাভ হবে। সেটা মুসলমানদেরও যেমন, সেটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা, তাদের জন্য তেমন। সমস্ত জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। তিনি অন্যান্য নবীদের মতো শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য আসেন নাই। তিনি অন্যান্য জাতির মতো, অন্যান্য নবীদের মতো একটা এলাকার জন্য নবী হয়ে আসেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক, ভাষা ভিত্তিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, আপনি বলুন, হে মানব গোষ্ঠী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। কোন সময়ের জন্য? যখন তিনি এসেছিলেন সেই সময়ের জন্য, নাকি? কি বলেন, বুঝতে পারছেন না? নবীজি তিনি পৃথিবীতে এসেছিলেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা তাকে রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি কি জিনিস, তাহলে আপনি কি জবাব দেবেন? এক একজন এক এক রকমের জবাব দেবেন। কেউ বলবেন জরুরি ভাত, কেউ বলবেন রুটি, কেউ বলবেন পানি, কেউ বলবেন বাতাস, কেউ বলবেন অক্সিজেন। কিন্তু মূল জবাব কি? আসল জবাবটা কি? আসল জবাব হচ্ছে এই পৃথিবীতে মানুষের জন্য সব থেকে বেশি জরুরত হচ্ছে রিসালাত, নবুয়ত। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কোন পথে চললে পরে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের কি পৃথিবীতে চিরকাল থাকবো, না আমাদেরকে যেতে হবে? জবাব দেন। কার কাছে ফিরে যেতে হবে? সেই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেন না, আমাদের জন্য পথের দিশা দিয়েছেন। আর সেজন্য তিনি নবী পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পর্যন্ত যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। তাদের কোনো ভুল নাই, তাদের কোনো গুনাহ নাই, তারা সবাই মাসুম, তারা বেগুনাহ। এই নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা সময় পাঠালেন যখন গোটা পৃথিবীতে মানুষ ছিল ধ্বংসের দ্বার প্রান্তে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, এমন কোন পাপ নাই যা মানুষ করত না। যেই দেশে রাসূল আসলেন সেই দেশে মানুষ, তাদের চিন্তা ছিল যে আমি মানুষকে খুন করব না কেন, লুট করব না কেন, মিথ্যা কথা বলবো না কেন, নারী অপহরণ করব না কেন। এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না, সবটাই তারা বৈধ মনে করত। এবং কতটা জাহিল ছিল যে এই গোত্রের লোকেদের উটের পানি খাওয়ার আগে আর এক গোত্রের লোকের উটের পানি খাওয়াইলো কেন? এই অপরাধে তারা একে অপরের বিরুদ্ধে গোত্রে গোত্রে লড়াই হয়েছে বছরের পর বছর, যুগের পরে যুগ। এরকমের জেহালাতে পরিপূর্ণ ছিল সমাজ। অর্থাৎ পৃথিবী ছিল এক ধ্বংসের প্রান্তে।
এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর রহমত ছাড়া আর কোন উপায় ছিল না। সেরকম একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত পাঠালেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি সেই রসুলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ, জাত থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ। আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয়, আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে, আল্লাহর পরেই যার মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? তার সম্পর্কে, তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন, আমার মতো ছোট্ট নগণ্য সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি বলে থাকি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে, তাহলে তাকে কি মনে করা হবে? তার সুস্থতা, মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে। আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলেখ্য, তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এই কোরআন শুধু মানুষ নয়। আমি যখন জিন সম্প্রদায়ের সামনে আমি কোরআন তেলাওয়াত করেছি, তখন জিন সম্প্রদায় একথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। কারা বলছে বলুন তো? জিন সম্প্রদায় বলছে, আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। ওই সব জিন যাদের বয়স 1000 বছর, 1500, 2000, 2500 বছর বয়স, যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, তারা বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা। আশ্চর্য কোরআন শুনেছি। ইহদি ইলা রুশদি ফাআমান্না বিহ। এই কোরআন যখন শুনলাম, কোরআন এমন কিতাব যে কোরআন যে শোনে, কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। আল্লাহর নবী বলেন, জিন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআনে কারীমকে তেলাওয়াত করেছি, কোরআনের তেলাওয়াত তারা আমার মুখে শুনে মোটেও দেরি করে নাই, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন দিয়ে যে কথা বলে, কোরআনের রেফারেন্স দিয়ে যে কথা বলে, সেই কি কথা বলে? সত্য কথা বলে। কারণ এই কোরআন এসেছে কার কাছ থেকে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কি কেউ আছে? আর কি কেউ আছে? সুতরাং তার কথাই বিশ্বাস করো। রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে, তার কথাই শোনো। আমরা তো তা শুনি না। কোথার নেতা, কোথার কি এসে দাঁড়ায় বলল, ভাইয়ের আমার, বোনের আমার, মানুষ সব শুনলো আর মানলো, দৌড়াইলো আর মরল। এই জন্য কথা শুনতে হবে ওই সব মানুষদের যারা কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলেন। কোরআনে কি আছে, সেই হাদিসে কি আছে, যারা কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা। আর যারা এই কোরআন পড়বে, আমল করবে, তাদেরকে পুরস্কৃত করা হবে ফির দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। দুনিয়ার পুরস্কারটা কি?
দুনিয়ার পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়েতকে অনুসরণ করবে, এই কোরআন যারা মেনে চলবে, এই কোরআনের আইন যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআনের আইন যারা মানবে, কোরআনের শাসন যারা মানবে। এই কোরআন আজকে আইনের মাকামে নাই, কোরআন আছে তেলাওয়াতের মাকামে। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, ইমপ্লিমেন্টের জন্য আসছে। কোরআন প্রয়োগ হবে, কোরআনের আইন দিয়ে দেশ চলবে। যদি কোরআনের আইন দিয়ে দেশ চলে, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় থাকবে না। কি এর ভয়? মানুষের ভয় হলো চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, চাঁদাবাজির ভয়, সন্ত্রাসের ভয়, ধর্ষণের ভয়। এই যে ভয়গুলি জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে আছে, কোরআনের আইন যদি মানো, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন। আর কোরআনের আইন মেনে যদি চলো, তাহলে কোনো চিন্তাও থাকবে না। কি এর চিন্তা থাকবে না? মানুষের সাধারণত চিন্তা হয় খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানুষের ফান্ডামেন্টাল রাইটস, এই মৌলিক অধিকারের গ্যারান্টি দেয় কোরআন। যদি কোরআনের আইন মানো, দেশে যদি কোরআন দিয়ে দেশ শাসন করা হয়, তাহলে এখানে দুনিয়ায় পাবে শান্তি, আখিরাতে পাবে জাহান্নাম থেকে মুক্তি। এটা হলো পৃথিবীর শান্তি আল্লাহ তাআলা দিবেন যদি কোরআন মানো। আর যদি কোরআন মেনে জীবন চালাও, তাহলে পরকালেও শান্তি আছে। পরকালে কি আছে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআন বুঝে আমল করবে, হালালকে হালাল জেনে চলবে, হারামকে হারাম জেনে চলবে, আর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, তারা জান্নাত দিবেন এবং তাকে বোনাস দেওয়া হবে। ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। অর্থাৎ তাকে বলা হবে, তুমি একাই জান্নাতে যেও না, তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন 10 জন সম্পর্কে আমার কাছে সুপারিশ করো, যেই 10 জনের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জনকে তোমার সুপারিশ অনুযায়ী তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়ামান আমিলা বিহি উজরা ওয়ামান হাকামা বিহি আদালা। আর এই কোরআন থেকে যারা বিচার ফয়সালা করবে, তারাই করবে সঠিক বিচার, সঠিক ফয়সালা। কোরআনের বিচার যদি আমাদের দেশে চালু হতো, সন্ত্রাস বাড়তো না, দুর্নীতি বাড়তো না, জেনাবে বিচার বাড়তো না। কথা ঠিক কিনা বলুন? কথা ঠিক কিনা? কোরআনের আল্লাহর বিচারের চাইতে সহি বিশুদ্ধ বিচার কি কারো হতে পারে? পারে না। আমরা এখনো আমাদের দেশে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে আমরা আমাদের সেই বিচার পদ্ধতি, আমাদের কোর্ট কাছারি আদালতে চালু আছে। এই মানুষের তৈরি করা বিচার ফয়সালাকে তুলে দিয়ে কোরআনের বিচার ফয়সালা প্রতিষ্ঠা যেদিন করা যাবে, সেদিনই আসবে মানুষের জন্য প্রকৃতপক্ষের শান্তি এবং কল্যাণ। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর এই কোরআনের পথে যে ডাক দেয়, সেটাই হলো সঠিক ডাক, এবং সেই পথেই মানুষ যদি চলতে পারে, তাহলে সেই পথেই পাবে আল্লাহর কাছে নাজাত। প্রিয় ভাই সব, কোরআনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন সেটাই আমি বলতেছিলাম। সূরা আলে ইমরান পড়েন, সূরা আলে ইমরান পড়েন। সেখানে দেখুন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছেন। কার কাছে চাইছেন তিনি? কোন খাজা বাবার কাছে গেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছেন। কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান কামনা করলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জানায় গেলেন, হে জাকারিয়া, আল্লাহ তোমাকে সুসংবাদ শোনাচ্ছেন, তোমার একটা সন্তান হবে, পুত্র সন্তান হবে। আর সন্তান হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিয়েছেন ইয়াহইয়া। আছে না কোরআন শরীফে? হযরত জাকারিয়া বললেন, এটা কেমনে হবে? আমার বউ তো বুড়ি, আমি তো বুড়া, আর আমার বউ হচ্ছে আকিম, বন্ধা, আমার সন্তান কেমনে হবে? আমরা দুজন বুড়া বুড়ি। আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ দিয়ে জবাব দিয়েছেন, লম্বা কথা বলেন না, একটা শব্দ বলেছেন, কাযালিক, এইভাবেই হবে যেভাবে আল্লাহ চান। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান দিবে, সন্তান বানাবেন, বাপের দরকার নাই, খালি একটা মেয়ে লোক হলেই সারল, সন্তান দিবেন, হয়ে যাবে। হয়েছে না? কে হয়েছে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ মানুষ বানাবেন, বাপেরও দরকার নাই, মায়েরও দরকার নাই, খালি কতটুক মাটি হইলেই সারল। কারে বানাইছে? মানেন নাই আল্লাহ তাআলা? তো সেই আল্লাহ তুই আপনারা জান কই? ফাইনা তাযহাবুন, ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছেন? এখানে ওলামার সমাবেশ হয়েছিল, আলেমদের সমাবেশে আমরা কথা বলেছি। আজকে সেই কথা কোরআনের আলোকে শোনাতে চাই। কোরআন তাবিজের কিতাব নয়, কিসসার কিতাব নয়, গল্পের কিতাব নয়। কোরআন এসেছে আকীদা দুরস্ত করার জন্য। এক আল্লাহ ছাড়া কারো মধ্যে কোনো শক্তি আছে কেউ কিছু দিতে পারে? মানি না, মানি না, মানি না। আজ কোন পীরকে বলা হয় দিন দুনিয়ার মালিক বাবা অমুক ভান্ডারী, বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। দিন দুনিয়ার মালিক তিনি, আর যিনি মারা গেছেন তিনি কি বলে গেছেন যে আমার নামে এরকম গান তোমরা বানাও? বলেন, বলে গেছে? আর হিন্দুরা পর্যন্ত সেখানে তার নামে গান বানায়, হিন্দু মুসলমান সব জায়গায় সেজদা দিতেছে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাজারে পাইছেন কি? মাজারে পয়সা দেন কেন? কেন টাকা দিবেন? কেন পয়সা দিবেন? মাজারে চাদর দিবেন কেন? গম্বুজ চালাবেন কেন? বহুবার বলেছি, প্রাণের আবেগ দিয়ে বলছি, তাফসীর শুনে লাভ কি? যদি নিজেদেরকে ইসলাহ করতে না পারলাম, জান্নাতুল বাকিতে যাইয়া দেখেন নাই কারা শুয়ে আছে? সুবহানাল্লাহ কই ইচ্ছে করে না? কারা শুয়ে আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজওয়াজুন নবী, বানাতুন নবী, ইবনে রাসূল, হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। কই একটা চাদর তো নাই, একটা আগরবাতি তো নাই, একটা মোমবাতি তো নাই, একটা সাইনবোর্ড তো নাই। তাহলে আমরা কি মনে করতেছি? বিরাট বিরাট গম্বুজ বানাইয়া তারপরে পয়সা আদায় করা। নাউযুবিল্লাহ বলেন, বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, এগুলি বন্ধ করে দিতে হবে, তাহলে তাফসীর শোনা কাজে লাগবে। কোন আলহামদুলিল্লাহ। জীবনে কোন মাজারে আগরবাতি, মোমবাতি, চাদর, এই যে ওরসগুলি করে তারা, এই ওরসগুলি কিসের জন্য? কোন তাওহীদের কথা আছে? কোরআনের কথা আছে? ওলিউল্লাহদের প্রশংসা ছাড়া আল্লাহর প্রশংসা আছে? ওলিউল্লাহদের প্রশংসা আমার লাভ কি? আমার তো প্রশংসা করতে হবে আমার আল্লাহর। আমি তো সারা জীবন বসে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারি না। আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আল্লাহ। প্রিয় ভাই সব, প্রশংসা হবে আল্লাহ পাকের, প্রশংসা হবে আল্লাহ রসুলের। কোন মাজারের, ওরসের, এই সব জায়গায় টাকা দেওয়ার কোন জরুরত নাই। টাকা দিবেন মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, গরিবদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন। বলেন আমিন। প্রিয় ভাই সব, এই শিরক এবং বেদাত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ
فجعلناه هباء منثورا। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, আমি যখন বান্দার আমল নামার দিকে যখন মনোযোগী হব, আর সেই আমল নামার ভিতরে যখন দেখতে পাবো, আমল নামার ভিতরে যখন আমি দেখতে পাবো শিরক মিশ্রিত রয়েছে, শিরক মিশ্রিত যদি দেখতে পাই, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমল নামাগুলিকে, তাদের আমলগুলিকে আমি ধুলি কণার মতো করে উড়াইয়া দেব। নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কোনো কাজ হবে না। আমলকে সহি করতে হবে, তাওহীদপন্থী হতে হবে, শিরক এবং বেদাত থেকে বাঁচতে হবে। আমরা কেউ আদা করতে পারবো যে জীবনে কোন মাজারে 4 পয়সা সাহায্য করব না, সাগর দেব না, আগরবাতি দেব না, মোমবাতি দেব না, গোলাপ পানি দেব না? কারা কারা রাজি হাত উঁচু করে দেখান। আমরা বলি আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলি আমল করার তৌফিক দেন বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। বান্দা আর আল্লাহ, মাঝখানে নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাঝখানে আর কোনো পীর খাজা বাবা যেন না ঢোকে। কলিজা থেকে সকল প্রকারের ভয় ভীতি উঠায় ফেলতে হবে। এই কলিজার মধ্যে ভয় থাকবে কার? চিল্লায় বলুন কার? আর এই কলিজার মধ্যে মহব্বত থাকবে কার? আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং রাসূলের। প্রিয় ভাই সব, কোরআনে কারীম সর্বোত্তম ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। কারণ কোরআন হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ফুরকান দান করেছেন, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, এমন কিতাব দান করেছেন যা দিয়ে হক এবং বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করা যায়। তার নাম কোরআন শরীফ। কোরআন যদি বুঝতে পারি তাহলে অন্ধকার থেকে আমরা বাঁচতে পারবো। কোরআন যদি বুঝতে পারি জাহালাত থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য কোরআন শরীফ ধীরে ধীরে পড়া, বুঝে পড়া এবং সেটাকে আমল করা, এই জন্যই কোরআন নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ গড়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আর এই কাজে রাসূলকে সহযোগিতা করেছেন সব থেকে বেশি যুবকেরা। কারা করেছে বলুন তো? আজকে তাকায় দেখেন আপনার ডানে আর বামে, আপনার ডানে আর বামে তাকায় দেখেন তো কারা কারা বেশি? যুবকেরা বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্তু আফইদা লাকাদ বা'আসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে নসিহত করছি তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে। কোরআনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য রক্ত দিতে পারে কারা? বলেন কারা? রাসূলের হাদিস, রাসূলুল্লাহ বলছেন যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। আর আমি পৃথিবীতে এসেছি উদারতা সহকারে, আল্লাহর দ্বীন নিয়ে পৃথিবীতে এসেছি। এই আমার আল্লাহর দেওয়া এই বিধান কায়েমের জন্যে যুবকেরা আমাকে সাহায্য করেছে আর বিরোধিতা করেছে বুড়োরা।
আজকে মাহফিলে যারা বৃদ্ধ আছেন তাদের কিন্তু শঙ্কিত হওয়ার বা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমিও আপনাদের দলে, আমরা ওই যৌবন কাল কাটাই আসছি, ঠিক কিনা? ঠিক কিনা? যৌবন কালটা যদি আল্লাহর জন্য কাটায় আসতে পেরে থাকি তাহলে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বিরোধিতা করেছে বুড়োরা আর সহযোগিতা করেছে যুবকেরা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, যত কাফের বয়স সব 40-এর ওপরে। আর যারা ঈমান আনলো, ইসলাম কবুল করলো, রাসূলের সহযোগিতা করলেন, মার খাইলেন, তারা সব 40-এর নিচে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তার 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার সময় বয়স ছিল 26 বছর। জুবাইর ইবনুল আওয়াম এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন ইসলাম কবুল করেছিলেন বয়স ছিল 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তখন তার 8.5 বছর। এসব তরুণ, কিশোর আর যুবকেরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবীকে সাহায্য করেছিলেন, আর বুড়োরা বিরোধিতা করেছিল। আজকের যে প্রাণ টগবগে উচ্ছল প্রাণবন্ত বাংলার দামাল ছেলে যুবক যাদেরকে আমি দেখতে পাচ্ছি, এই তাওহীদের ঝান্ডা নিয়ে যদি তারা ঝাঁপায় আসে, ময়দানে এগিয়ে আসে, তাহলে অবশ্যই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনে কারীমের এই আলোচনাগুলি গতকাল বা গত 3 দিন কোরআনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে বলবো আল্লাহ তাআলা যে বলছেন আল্লাহ আল্লামাল কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন, তিনি দয়াবান, মেহেরবান, যার জন্য তিনি কোরআন তোমাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। তিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন বিশেষ কোন জাতি বা গোষ্ঠীর জন্য পৃথিবীতে প্রেরিত হয়নি। কোরআন এসেছে বিশ্বজোড়া মানব মণ্ডলীর জন্য। এর জন্য কোন যুগ মাহদুদ, যুগের জন্য মাহদুদ নয়, কোন শতাব্দীর জন্য মাহদুদ নয়, কোন গোষ্ঠী বর্ণ এদের জন্য মাহদুদ নয়। হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এটা এসেছে গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য। এই হিসাবে কোরআন সকল যুগেই, সকল যুগের মানুষের জন্য আল্লাহ তাআলা সজীবতায় পরিপূর্ণ করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহ নবী বলেন, লা তুহসা আজাইবুহু, এই কোরআনে কারীমের আশ্চর্যকারিতার বিস্ময়কারিতার কোনো শেষ হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন মানুষের কাছে বিস্ময় হয়ে থাকবে, মহাবিশ্বের মহাবিস্ময় হয়ে থাকবে। ওয়ালা তুবলা গারাইবুহু, আর কোরআন কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। কোনদিন মানুষের একথা মন বলবে না আর শুনতে ইচ্ছে করে না। হয়েছে কখন আপনাদের? যত তেলাওয়াত হয় কোনদিন মন বলে যে না, আর পারি না, আর সহ্য হয় না, শুনতে পারি না। এই যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, যারা 5 ওয়াক্ত নামাজের সাথে নামাজগুলোও যারা পড়েন, তাদের কমসে কম 24 ঘন্টায় 40 বার সূরা ফাতিহা পড়তে হয়, 24 ঘন্টায়। কিন্তু মন কোনোদিন বিরক্ত হয়েছে? বলেন, বিরক্ত হয়েছে? হয়নি। কারণ এটা কার কালাম? আমার আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহর বাণী, কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, শুনতে ইচ্ছে করে না, এ ধরনের মনোভাব সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। ফীহি মাসাবিহুল হুদা,
এটা হচ্ছে হেদায়েতের মশাল। কোরআন হচ্ছে হেদায়েতের মশাল। পীর সাহেব হুজুর খুব সুন্দর কথা বলেছেন। পীর সাহেব যা বললেন সেটাই মানতে হবে, এটি হচ্ছে গুমরাহি। পীর সাহেবের ওই কথাই মানতে হবে যে কথা কোরআন এবং হাদিস অনুযায়ী হয়। এর বাইরের কোনো কথা মানব না। যা কোরআনে নাই, যা হাদিসে নাই, তা মানি না, মানি না, মানি না। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। সুতরাং হেদায়েতের সুউচ্চ মশাল এটি। এই জন্য আমার মুরব্বী কি বললো, আমার পীর কি বললো, এইটা আমি গ্রহণ করব না ততক্ষণ যতক্ষণ আমি না পাই যে কোরআন হাদিসের সাথে এই কথার মিল আছে কিনা। বুঝে আসছে কিনা ভাই? ওয়ামানারিল হিকমা, আর এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মশাল। কোরআন বিজ্ঞানের সুউচ্চ মিনার। বিজ্ঞান এর আবিষ্কার যত বাড়বে, মানুষেরা মনে করে কোরআন হয়েছে পুরাণ আর বিজ্ঞান হচ্ছে মডার্ন, আধুনিক। আমার দৃষ্টিতে, আমার যদ্দূর অবজারভেশন, আমার যদ্দূর রিডিং, পৃথিবী ঘুরে বিজ্ঞান পড়ে বিজ্ঞান জেনে আমার যদ্দূর ধারণা হয়েছে, সেটা হলো এই, বিজ্ঞান যত নতুন নতুন আবিষ্কার করবে, বিজ্ঞান যত নব নব আবিষ্কার দিয়ে পৃথিবীকে চমৎকৃত করবে, ততই বিজ্ঞানীরা কোরআনের সামনে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুই হাত পেতে দাঁড়িয়ে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কারণ বিজ্ঞানীদের কথা আর কোনো কথার সাথে কোনো কথার মিল নাই, উল্টাপাল্টা হয়ে যায়, কিন্তু কোরআনের সব কথার মিল আছে। সুবহানাল্লাহ। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا على اثنين। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুই ব্যক্তি ছাড়া কারো সাথে ঈর্ষা করা যায় না, প্রতিযোগিতা করা যায় না। সে দুই ব্যক্তিকে, এক ব্যক্তি হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ যাকে কোরআনের ইলম দিয়েছেন এবং সেই কোরআনের ইলম দিয়ে নিজেকে প্রস্তুত করেছে, এই কোরআনের দাওয়াত মানুষকে দেয় এবং কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শরীক করেছে, তার সাথে হাসাদ করা যায় যে আমি ওর মতো হইলাম না কেন, ওর মতো আমার হওয়া উচিত। আরেক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। আর যে ব্যক্তিকে আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ দিয়ে সে আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করতেছে, তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা যায়, তার মতো হওয়ার জন্য প্রচেষ্টা করা যায়, হাসাদ করা যায় তার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই, এই কোরআন দিয়েই কোন জাতিকে আল্লাহ তাআলা উন্নত করেন, আবার এই কোরআনের কারণেই কাউকে অধপাতিত করেন। এই পৃথিবীতে যারা মুসলমানেরা যখন পৃথিবীতে সুনাম অর্জন করেছিল, পৃথিবীতে যখন তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেটা কোরআনের বরকতেই। আর যখন কোরআন থেকে তারা দূরে সরেছে, তখনই তাদের উপরে এসেছে আল্লাহর গজব। এটা ঠিক কিনা বলুন? সুতরাং আমাদের বিজয় নির্ভর করে কোরআন ভিত্তিক জীবন যাপনের উপরে। ইতিহাস সাক্ষী, মুসলমানেরা যতদিন কোরআনের সাথে ছিল, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। আর কোরআন থেকে দূরে এসেছে, তখন থেকে তাদের উপরে আল্লাহর রহমত তাদের উপর থেকে চলে গিয়েছে। قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। আমি তোমাদেরকে একটা আলো দিয়েছি,
ও কিতাবুম মুবিন, আর সুস্পষ্ট একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। এখন যে আলো দিলাম সে আলোর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হচ্ছে এই কোরআন শরীফ। এই দুইটা জিনিস দিলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তিনি বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা কি? রাসূলের সুন্নাত। এই দুটি জিনিস রেখে গেলাম। এই কোরআনকে যদি তোমরা মেনে চলো, এই কোরআনের অনুসরণ অনুকরণ যদি করো, তাহলে তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না। সুতরাং আজকে যদি পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে চায় তাহলে এই কোরআন নিয়ে বাঁচতে হবে। যদি বাঁচতে চায় কোরআন নিয়ে বাঁচতে হবে। কোরআন ছাড়া মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুসলমান তেমন কোরআন ছাড়া বাঁচতে পারে না। কোরআনে কারিমে তাই বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন, আমি দয়া করে তোমাদেরকে কোরআন শিখিয়ে দিচ্ছি। এই কোরআন দিয়ে নবীজি মানুষ তৈরি করেছিলেন। মক্কি জিন্দেগিতে মানুষ তৈরি করলেন, তৈরি হয়ে গেল হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। এ ধরনের লোক তৈরি হয়ে গেল। আর এই লোকদেরকে নিয়ে নবীজি মদিনায় প্রবেশ করে একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, সংবিধান দিলেন কোরআন দিয়ে। কোরআনের আইন চালু হয়ে গেল। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, ব্যভিচার বন্ধ হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল আল্লাহর রাজ। যেই রাষ্ট্রের ভিতরে মানুষ কেবলমাত্র আল্লাহর কালেমাকে উচ্চারণ করবে, আল্লাহর চাইতে শক্তিশালী কাউকে মনে করবে না। আজ বলা হয় জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। শোনেন না আপনারা? শুনেছেন? জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। আরে মিয়া, তোমরা সকল ক্ষমতার উৎস, যার নাক দিয়ে বাইরে হয় ময়লা, পেটের মধ্যে থাকে দুর্গন্ধ, তুমি সব ক্ষমতার উৎস? সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা কুফরি, বিশ্বাস করা কবিরা গুনাহ। কারণ সকল ক্ষমতার উৎস কে? বলেন সবাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ রাজত্ব কায়েম করার জন্যই কোরআন এসেছে পৃথিবীতে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। অথচ আমরা, আমাদের মুসলমানেরা মাথায় টুপি পরে, লম্বা দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে তারা মনে করে পীরের মধ্যে কোনো ক্ষমতা আছে, মাজারের মধ্যে কোনো ক্ষমতা আছে। মাজারের কাছে যায়, পীরের কাছে যায়, আর বলতে থাকে ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। খাজা আপনার মতলব পুরা করবে কি করে? আর খাজার মতলবই তো পুরো করেছেন আরেকজন, তিনি কে? বলেন কে? সন্তান না হলে পরে এই যে আকীদা, কত কথা আমরা এখানে কোরআন থেকে কত কথা বলেছি। আকীদা দোষ যদি করা না যায় তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন কোনো নাজাত পাওয়া যাবে না। আজকে মানুষেরা চিন্তা করছে, এই যে পত্র পত্রিকায় প্রায় আসে, অমুক পীরের কাছে যান, অমুক জায়গায় যান, হাত দেখান, আপনার রোগ ভালো হবে, ছেলে মেয়ে হবে। আমি দেখেছি এই যে হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এখানে একটা মাজারের কথা বলা হয়, কিন্তু ইতিহাস বলে না যে এখানে তার মাজার আছে। ঠিক কিনা? এইখানে মুসলমান কোথায় নেমে গেছে যে এইখানে মুসলমানেরা কোরআন যার ঘরে আছে, কোরআন থেকে তাওহীদ শিখলো না, ওখানে গিয়ে কচ্ছপগুলির পায়ে হাত দিয়ে চুমা খায়, কচ্ছপের কদমবুচি করে। এগুলো আমার নিজের চোখে দেখা, আন্দাজে কথা বলিনি। গাছে দেখছি, বহুত দূর থেকে একটা গাছ দেখলাম, পুকুরটার পাড়ে একটা গাছ, কয়েকটা গাছ আছে, একটা গাছে দেখলাম দূরের থেকে অনেক, মনে হলো যে অনেক ফল। ভাবলাম এটা কি গাছ, এত ফল হলো কেমনে? কাছে গিয়ে দেখি ইট পাথর এগুলি সব ঝুলাই রাখছে, অসংখ্য ইট পাথর ঝুলানো। জিজ্ঞেস করলাম এগুলি কি? কয় যে মানুষেরা মানত করে বেঁধে গেছে, বিশেষ করে মেয়ে লোকেরা। কি কিসের মানত? কয় যে এগুলি হচ্ছে এই যাদের বাচ্চা কাচ্চা হয় না, তো তারা এখানে মনে করে যে এই যে একটা ভার জিনিস, পাথর ইট বাঁধে গেলাম, এগুলি যেমন ভার, এটা বাঁধে যাওয়ার পর আস্তে আস্তে পেটের মধ্যে ভার হইতে হইতে বাচ্চা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। জেহালাত কাকে বলে? জেহালাত কাকে বলে? পত্রিকায় দেখলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের সব গজাল মাছগুলি মরে গেছে, তাতে নাকি সেখানের কিছু কিছু লোক কান্নায় ভেঙে পড়ছে। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা। আরে মুসলমান, সন্তান হয় না তো পীর সাহেব কে দিবে?
বিশ্বাস করুন, এ কোরআন আমাদের সামনে, বিশ্বাস করুন কোন মৃত পীর, কোন জীবিত পীর মানুষকে সন্তান দিতে পারে না, পারে না, পারে না। এটা ঈমান হওয়া উচিত। এটা পড়েন, কোরআন শরীফ পড়েন, কলিজা সাফ হবে। বলেন আলহামদুলিল্লাহ।